আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৯২তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির কথা শুনে এবার মহামান্য আদালতও একমত পোষণ করবে, যাতে করে আদালতে তার চোখের সামনেই সব কিছু প্রমাণ করতে পারে এবং সত্যটা উদ্ঘাটন করতে পারে। একথা শুনে সত্যজিৎকে দেখা যাবে সে ভয়ে তার গলা শুকিয়ে যাবে এবং তখনই তার উকিলকে ডেকে নিয়ে বলবে, মিস্টার রায়হান, আমি যে কেন এতগুলো টাকা খরচ করে আপনার মতো একটা উল্লু পাঠাকে হায়ার করলাম বুঝতেই পারছি না। আমি কিভাবে গয়নার ডিজাইনের স্কেচ করব বলুন তো? আমি তো কোনোদিন একটা পাঠার ঠ্যাংও স্কেচ করিনি। আপনি কেন শুধু শুধু এই প্রতিযোগিতায় অংশ নিলেন? একথা শুনে অ্যাডভোকেট রায়হান বলে উঠবে, আপনি এত চিন্তা করছেন কেন? আমার মতো ড্রামাবাজ আর কেউ নেই। আজ আদালতে এমন ড্রামাবাজি করব, এমন চাল চালব যে আজকে আপনার মতো সুন্দর স্কেচ আর কেউই তৈরি করতে পারবে না। পরবর্তীতে সৌরভ ও পারি মিলে গয়নার ডিজাইনের স্কেচ তৈরি করতে থাকবে এবং পাশ থেকে পাড়ির উকিলসহ নীলা চৌধুরীকে দেখা যাবে তারা অনেক বেশি টেনশন করতে থাকবে। ওইদিকে স্কেচ তৈরি করা হলে সত্যজিৎ ঠাকুরের উকিল আদালতে বসেই পাড়িদের ফাইলটা চুরি করে ফেলবে এবং সমস্ত কাগজপত্র ওলটপালট করে রাখবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফান ও আরমান মিলে তার বাবার লোনের টাকা ম্যানেজ করে ফেললেও সার্ভারের প্রবলেম থাকার কারণে যথাসময় তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকবে না। আর এই ব্যাপারটা জানতে পেরে ইরফান ও আরমান অনেক বেশি টেনশন করতে থাকবে, কারণ তাদের বাবার লোনের টাকা পরিশোধ করতে না পারলে তো আজকেই তার বাবাকে ধরে নিয়ে যাবে। এসব ভেবে কিভাবে তার বাবাকে মুখ দেখাবে, এটার জন্য তারা অনেক বেশি লজ্জায় পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।